মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অনেক আশা ছিল সবার, কিন্তু ধীরে ধীরে কি সে আশা ফিকে হয়ে আসছে? অন্তর্বর্তীকালীন সরকারকে কি আসলে সব অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে? বারবার কি তুলনা হচ্ছে আগের সরকারের সঙ্গে তুলনা? এসব বিষয় নিয়ে কথা বলার, এসব রাজনৈতিক প্রেক্ষিত এবং বর্তমান মাঠের রাজনীতি বোঝার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। আমাদের সাথে আরও রয়েছেন চিন্তাশীল লেখক ও বিশ্লেষক জনাব ফাহাম আব্দুল সালাম। সেটি জানতে চাইব যে আমাদের তো অনেক আশা এই সরকারকে নিয়েছিল। এই বিপ্লবের মধ্যে যে যার জায়গা থেকে বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, বা আপনি অনেক চিন্তাশীল মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ, আপনি আরও নানা ধরনের শব্দ বলতে পারবেন, কিন্তু এই যে একটা সরকার, যে সরকারকে ফেসিবাদী, অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক এবং সবগুলি প্রতিষ্ঠান ধ্বংসকারী সরকার, সেই সরকারকে হটানোর পর আমাদের তো মনে অনেক আশার সঞ্চার হয়েছিল। যারা এসেছিলেন তাদের জন্য আমাদের অনেক আশা ছিল, কিন্তু 3 মাস বা 100 দিন যেতে যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর? বিশেষ করে আমরা কি বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে, এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের নেরেটিভ বা আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে। আপনি এই জায়গাটা কিভাবে দেখেন? আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি না, এবং খুবই অধৈর্য হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে আহ, সময়টা কঠিন। আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন, আমি ব্যাপারটা কি জানেন, যে ধরেন যারা বিএনপির নেতাদের সাথে কথা বলেন, আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন, তারা কিন্তু আসলে খুব একটা ভালো না। তারা কিছু বলতে পারছেন না, এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আহ, আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, সেজন্য তারা অনেক কিছু বলতে পারছেন না। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি খুব ভালো না। এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে, তখন তাদের কাছে কথা হচ্ছে তারা নর্মালসিতে ফেরত আসতে চায়। এখন এই নর্মালসি জিনিসটা হচ্ছে কি, বেসিক্যালি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে, মানে বাংলাদেশে ইউনিটারি গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্টের যেই কাজটা মোটামুটি পলিটিক্যাল গভর্নমেন্ট করে, যে যেখানে একটা এমপি থাকে, তার আন্ডারে ওখানে একটা আহ, বলয় সৃষ্টি হয়, এটা খুব একটা ভালো জিনিস না, কিন্তু ওটা হয়, ওইটাই আমাদের দেশের নিয়ম। তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মালসিতে আমরা ফেরত আসতে পারবো। এখন ওই কথাটা আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে, এবং ওই জায়গাটার কারণেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক ধরনের আচ্ছা ব্যাপক না, অসন্তোষ আছে। আলমগীর সাহেব বলেছেন, তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই, এবং তারা তো আমার কাছে মনে হয় যে খুবই পজিটিভ এই ব্যাপারে। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন, আমি সেটা আসার আগে একটু আগে যে কথা শুনছিলাম সেটাতে একটু আমি কিছু তথ্য একটু যুক্ত করি। আমাদের পার্টির উদ্যোগে সারা দেশে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত একটা বিশেষ অভিযান চলছে। আমরা তাকে নাম দিয়েছি শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা। আমাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় চলছে। আমিও ব্যক্তিগতভাবে আজই ঢাকায় ফিরলাম 2 দিন উত্তরবঙ্গে থেকে, এবং অনেকগুলো জনসংযোগ, পথসভা, জনসভা করলাম। আমি এই কথাগুলো বলছি একটা দিকে, একটু আগে আপনি প্রশ্নটা তুলেছেন, এটা ঠিকই যে এই সরকারকে যেভাবে সমর্থন দেয়া হয়েছে এবং এখনো আমরা দিয়ে যাচ্ছি, অতীতে কিন্তু কোনো ঘটে নাই। কিন্তু আমি জনগণের কাছে যাওয়ার পরে বরঞ্চ উল্টা প্রশ্নের সম্মুখীন হলাম। এর আগে আমাদের তথ্য তাই বলে, সেটা হচ্ছে এই যে আপনারা এই সরকার তো কিছুই করতে পারছে না, কথা বলছেন। আমি তো দেখি জনগণ আমাদেরকে উল্টা অভিযুক্ত করছে। অভিযুক্ত কি করছে? প্রধানত দ্রব্যমূল্যটা অভিযুক্ত করছে, যে এখানে কোনো কি বলে যে জনজীবনের শৃঙ্খলা কোনোটা হচ্ছে না। অভিযুক্ত হচ্ছে যে এইখানে দখলদারিত্বের পাল্টা দখলদারিত্ব সে দেখছে। অভিযোগ করছে যে এইখানে কেউ অহেতুক এসে একটা গ্রুপ কিছু না কিছু ঘটনা করছে। যেটা আমি আপনাকে জাস্ট ওই যে যেহেতু বললেন তেঁতুলিয়ায় আমি কথা বলছিলাম, ছোট্ট একটা সভা, এখান থেকে ফিরে আসবো, আরো আমার গতকালই আরো 3-4টা বড় বড় সভা। সেইখানে প্রথমে ছেলেপেলেরা এলো, আমার কথার মধ্যে তারা বার থেকে বলছে যে এরা তো হচ্ছে আওয়ামী লীগের দোসরেই। তা আমাদের ছেলেরা যে বলার চেষ্টা করতো, ভুল করে না, আপনারা 14 দলে আছেন, কথা একটাই, 14 দলে আছেন। এবং এদেরকে আমিও যখন বলতে চাইলাম, ওরা 14 দলও বোঝে না, কিছু বোঝে না। এই তা সুতরাং আমি এটা বলছি যে এটা শুধু আমার না, তাহলে অন্যদের কি ভয়ের রাজত্ব তারা কায়েম করছে, এটাই আমি আসছি। তার মানে আমি প্রথমে এই পার্টি বলেই শেষ করলাম যে আসলে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা
মানুষ পুরনোর থেকে তো তাকে দেখতে হবে যে তিনি কাজটা শুরু করছেন, সেটা কিন্তু দেখছে জনগণ এখনো দেখতে পাইছে। এটা বলে আমি এটা থাম